ঠাকুর। বিচিত্র মানুষের মনের গতি। কলকাতার ঐতিহাসিকরা ইতিহাস লিখতে বসে দোয়াতে কালি ঢালছেন। তারা লিখবেন দক্ষিণেশ্বরে রানী রাসমণির মন্দিরে জগন্মাতার আবির্ভাব। লিখবেন সেখানে এক নবীন সন্ন্যাসীর ঈশ্বর প্রাপ্তির কথা। লিখবেন এই মূল কীর্তির রসোদ্ধার মথুরা মোহনী। ও ছোট, বর একখানা জোগাড় করেছিলে বটে। তবেই বুঝুন কি নিয়ে আমি ঘর করি। কেন, বেশ তো আছো? না, নেই। সে কি বোঝেন না? ছেলে মেয়ে নিয়ে আমি সংসার করি। এমন অবিশ্বাসী জেদি গোয়ার মানুষ, এর পাপের ভাগ আমার ওপর পড়ছে না? পুণ্যের ভাগ যখন নিস তখন তো কিছু বলিস না, তাহলে পাপের ভাগ নিতে এত আপত্তি কিসের? মা, মা, মথুরে কাণ্ড শুনেছেন? ও নাকি ছোট ভট্টাচার্যের ব্রহ্মচর্য খণ্ডন করতে গিয়েছিল এবং নিজেই খণ্ডিত হয়ে ফিরে এসেছে। তবে এখনো হাল ছাড়েনি। আশ্চর্য। এসব কি হচ্ছে মা? তুই অস্থির হচ্ছিস কেন? তুমি জানো ও কি করেছে? দুটো খারাপ মেয়েকে ফিটনে চড়িয়ে নিয়ে গিয়ে। চুপ কর, যাস না। ও, তার মানে তুমিও সব জানতে? জানতাম। মানা করনি কেন? মানা করব কেন? ও নিজের সংশয় কাটাতে চাইছে। ছি ছি ছি, তা বলে এভাবে? অনর্থক কষ্ট পাস না ছোট। মথুরের সন্দেহ যে বিয়ে থা না হয় ছোট ভট্টাচার্যের শরীরে মনে অস্বাভাবিক দশা হয়েছে, তাই সে তাকে পরীক্ষা করতে গেছিল। তা পরীক্ষায় উতরে গিয়ে ছোট ভট্টাচার্য তো মথুরকে আরও বেঁধেছেন। তাহলে এর মধ্যে তুই কি অনিষ্ট বা অমঙ্গল দেখছিস? কি বলো মা? এই তো তুমি সেদিন মন্দির থেকে ফিরে এসে বললে যে তিনি অন্তর্যামী, তোমার ভেতরের বিষয় আশয় নিয়ে চিন্তা ধরে ফেলে তোমায় দণ্ড দিয়েছেন। দিয়েছেন। তাহলে অন্তর্যামী যে তাকে পরীক্ষা? তাই ভগবানকে ভক্তের কাছে পরীক্ষা দিতে হয়। ভগবান শ্রীরামচন্দ্রকে পরীক্ষা দিতে হয়নি হনুমানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণকে দিতে হয়নি অর্জুনের কাছে। জানি না মা, আমি সত্যিই বুঝি না। আমি বুঝি। ছোট ভট্টাচার্যের এখন যে ভাব, তাতে সে দেবতা আর মানুষের দোআঁশলা হয়ে আছে। একবার তাকে দেবতা টানে, একবার তাকে মানুষ টানে। এসব কথা তুমি কোত্থেকে বলো মা? জীবনের বোধ থেকে বলি। ছোট ভট্টাচার্যকে মথুর যখন পরীক্ষা করে তখন সেটা মানুষের টান, আর সে যখন মা মা বলে বাহ্য দিশা হারায় সেটা দেবতার টান। দেখ এবার কোন টানে জোর বেশি। আর তুমি তুমি এভাবে দড়ি টানাটানির খেলা দেখেই যাবে? এভাবে যে মানুষটাকে কত যন্ত্রণা দেওয়া হচ্ছে তা বুঝবে না? তার কি যন্ত্রণা? যন্ত্রণা তো মথুরের। ছাই, ওর আবার কিসের যন্ত্রণা? ও তো তৃপ্তি পাচ্ছে। পাচ্ছে না, ও বারবার হেরে যাচ্ছে, তাই তো বারবার ফিরে আসছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ছোট ভট্টাচার্যের ভাবের ঢেউ এত বিশাল আকার নিয়ে আছড়ে পড়তে চলেছে যে মথুরের ওই সন্দেহ ঐরাবত তাতে ভেসে যাবে। ওকে আত্মসমর্পণ করতেই হবে। মা, আপনি এখানে? মন্দিরের ব্যাপারে একটা কথা ছিল। তুমি এখানেই বলবে না আমি ঘরে যাব? মা, তোমার জামাইকে বলো যা বলার আমার সামনেই বলতে, নাহলে কিন্তু আমি চেঁচিয়ে বাড়ি মাত করব। মা, আগে আপনার মেয়েকে কথা দিতে বলুন যে কথাটা শুনে
ও এখানে শোকে দুঃখে জ্ঞান হারাবে না। ওর যা গতিক দেখছি। বাজে কথা বলবে না। তোমার যা বলার এখানেই বলো। মা, আমি মন্দিরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে মত দিতে হবে। সেটা হলো, আমি দক্ষিণেশ্বরের পূজারী খাতা থেকে ছোট ভট্টাচার্যের নামটা কেটে দিতে চাই। মা, কেন? পুজো করো ভাগ্নে মশাই, ভালো করে পুজো করো। এদিকের খবর পেয়েছ তো? সেজবাবু আসছেন। অনেক শুয়েছেন একদিন, এবার বার করেছেন খাপ থেকে তলোয়ারটা। একেবারে ঘ্যাচাং, খুচখুচ খুচখুচ নয়, একেবারে ঘ্যাচাং। তোমার ছোট মামার চাকরি নট। পুজোরি খাতা থেকে তার নাম কেটে বাদ দিয়ে দেয়া হয়েছে। কি বলছেন? তবে কি বলিনি আগে, বাড়াবাড়ি করতে বারণ করো। তাও যদি আমাকে একটু সমঝে চলতো, না হয় আমি সেজবাবুকে বলে কয়ে একটু টেনে রাখতাম। তা নয়, এই দিব্য ভাব, এই মাকে দেখছে, এই ভোগের থালা এটো করে দিচ্ছে। চাকরিটা চলে গেল ছোট মামা। যাবে না? বাড়াবাড়ি কম করছিল, হ্যাঁ, একেবারে ধরাকে সরা জ্ঞান করছিল। সেই রানীমার গায়ে হাত দেওয়া থেকে শুরু করে সেজবাবুকে লাল ফুল সাদা ফুলের ভেলিকি দেখানো, কত রকম রঙ্গ। নে এবারে বোঝ ঠেলা। আরে বাপু, তুই ঘন্টা নাড়া বামুন, তোর অত কিসের কায়দা? তুই কি চৈতন্য ঠাকুর নাকি রামপ্রসাদ? তা কলকাঠিটাকে নাড়লা আপনি? হ্যাঁ, নাড়তেই তো হলো, করবোটা কি? হ্যাঁ, সহ্য তো কম করিনি। ঠিক আছে, তুই তো নিজের চালে চলছিস, চল। কিন্তু আমরা গুরুজন লোক, আমাদের একটু মান্যিগণ্যি কর। তাও না। আরে বাপু, আমি হলাম গিয়ে রানী মায়ের খোদ পুরোহিত। তার বাড়িতে তার ইষ্ট দেবতাকে জল দিই দুবেলা। আর তুই কিনা আমাকে ধর্তব্যের মধ্যেই আনিস না। নে এবার বোঝ। কি ব্যাপার হালদার মশাই? সেজবাবু, আপনি ঠিক ভাগাড়ের ওপরটাই উঠছিলেন। আগে ভাগ। আপনি যে কি বলেন না সেজবাবু। শুনেছ ভাগ্নে মশাই? শুনেছ নিশ্চয়ই। তোমার ছোট মামার আমি ছুটি করে দিলাম, মানে একেবারেই বরাবরের জন্য। মানে আমি বুঝেছি যে নিত্য সেবার কাজ আর ওকে দিয়ে সম্ভব নয়, কারণ এই দেবীপীঠ রানীমা তৈরি করেছেন মানুষের মঙ্গলার্থে, সাধারণ ভক্তজনের মধ্যে ঈশ্বর অনুরাগ বাড়িয়ে তোলার জন্য। সেখানে যখন খুশি যেমন তেমন নিত্য সেবা চলবে, এ হতে পারে না। কি শ্রীরাম